দেখো বন্ধুরা, আজ কাঁচকলার একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। কাঁচকলাটাকে ধুয়ে ভালো করে সেদ্ধর জন্য কিন্তু বসিয়ে দিয়েছি আমি ভালো করে ছিলে। আর এদিকে মুসুর ডাল আমি কিন্তু ভিজিয়ে রেখেছি, আর গোটা কটা কাঁচা লঙ্কা রয়েছে। আর এদিকে আলু টুকরো করে রেখেছি, সেটাও কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাও পেস্ট করে নিয়েছি আমি, নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে আর লঙ্কা দিয়ে কিন্তু ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর ডাল বাটার সাথে কিন্তু একটু আদা কুচি দিয়েছিলাম আমি, সেটাও কিন্তু আমি এর মধ্যে পেস্ট করে নিয়েছি। দিয়ে এবার রেসিপিটা চলো রেডি করি। এবার মন্ডটা একদম মেখে নিই আর কি। তো এই রেসিপিটা না একেবারেই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, কোনোদিনও আগে ট্রাই করিনি আমি। তো যেটা ট্রাই করি সেটা তো তোমাদেরকে দেখাই। তো কড়াইতে একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু বড়ার আকারে কিন্তু এগুলোকে জাস্ট গড়ে নিচ্ছি একটুখানি। তো আমার মেয়ে তো একেবারে কাঁচকলা খেতে চায় না, আর ও বড়ার তরকারি খেতে খুবই ভালোবাসে। তো আজকে ভাবলাম কি যে একটুখানি কাঁচকলাটা সেদ্ধ করে বড়াটা করলে আর কি কাঁচকলাটা ওর খাবারের মধ্যে থাকলো। আয়রন যেহেতু খুব প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে, আমার মেয়ে কলা একেবারেই খেতে চায় না। তো ওই জন্য কিন্তু ওরও পছন্দটা থাক, আর আমারও রান্নার রেসিপিটাও একটা নতুনত্ব হয়ে যাবে, সেই হিসাবেই কিন্তু রেসিপিটা বানিয়েছি। এটা একেবারেই ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি। এত দুর্দান্ত হয়েছিল খেতে, তোমাদের আর কি বলবো বন্ধুরা। তো চলো বড়ার আকারে কিন্তু সব কটাকে জাস্ট আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু উল্টে পাল্টে বড়াগুলোকে চলো ভেজে নিই। একেবারে কিন্তু লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি একদম। কিন্তু মানে আমার মেয়ে তো মানে শুধু শুধু বড়াও খেয়ে নিয়েছে খানিকটা, জানো তো, যে এত খেতে ভালো লাগছে ওর কাছে মচমচে। আর একেবারেই নতুন ফার্স্ট টাইম ট্রাই করছি তো। তো চলো বড়াগুলোকে উল্টে পাল্টে একটুখানি ভেজে নিই। তো তোমরা এরকমভাবে রেসিপি ট্রাই করেছো কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর যেটা নতুন ট্রাই করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করি। তো সেটা তো আর বলার অপেক্ষা করে না, কেননা প্রত্যেক দিনই তোমাদের সাথে কিছু না কিছু আমি শেয়ার করতে থাকি। তো আজকে যেহেতু এটা নতুন বানালাম, তো ভাবলাম বন্ধুদের সাথে একটু রেসিপিটা শেয়ারই করে দিই। হয়তো তোমাদের মতো অত ভালো রেসিপি আমি করতে পারি না, যেটুকু আমি আমার মতো করে করি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো এক ব্যাচ বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চলো বড়াগুলোকে তুলে নিই। একেবারে কিন্তু দেখো ভাজা কিন্তু একেবারে ফাইনাল লুকটা চলে এসেছে। বড়াগুলোকে চলো তুলে নিই। এবার কিন্তু পরবর্তী বড়ার ব্যাচটাও কিন্তু ভেজে নিলাম। এবার বড়াটা ভাজা হয়ে যেতে তেলের ওপর কিন্তু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার কিন্তু যে আলুটা আমি টুকরো করে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু তুলে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু এটার আমি তরকারি বানাবো, তার জন্য কিন্তু আমি আলুগুলোকে একেবারে তুলে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে, তোমরা তো জানোই যে গোল্ডেন ব্রাউন করে আলুগুলো ভেজে কিন্তু সমস্ত মশলা আমি অ্যাড করি। তো চলো কিছুক্ষণ আমি আলুটাকে ভেজে নিই। তো মোটামুটি দেখো আলুটা ভাজাও কিন্তু শেষ আমার। আর এদিকে কিন্তু এই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে রয়েছে আদা, জিরে, লঙ্কা আর গরম মশলা একেবারে পেস্ট করে নিয়েছি। আর সামান্য চিনি রয়েছে, আর নুন হলুদ রয়েছে, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো কষানোটাও কিন্তু প্রায় আমার শেষ। এবার কিন্তু জল দিয়ে দিচ্ছি চলো। এবার দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলের মধ্যে ভালো করে সবজিগুলোকে আর মশলাটাকে ভালো করে আলুটাকে একটুখানি জাস্ট নেড়ে দিচ্ছি একটু। এবার একটা ঢাকনা চাপা দিয়ে চলো কিছুক্ষণ আমি এটাকে কুক করে নিই। যতক্ষণ পর্যন্ত আলুটা না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে জাস্ট একটু ফুটিয়ে নিয়েছি। তো আলুটাও দেখো মোটামুটি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে কখনো কি কেউ ট্রাই করেছো কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আমি কিন্তু একেবারেই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো জানি না কেমন মানে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আমার তো খুবই ভালো লেগেছিলো গরম ভাতে। তো চলো বড়াগুলোও কিন্তু সব একে একে দিয়ে দিলাম আমি ওপর দিয়ে। সমস্ত মশলাই তো দেওয়া হয়ে গেছে। এবার বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, কেন বড়া তো জানোই তো একটু ঝোলঝোলই রেখেছি, কারণ বড়াতে প্রচণ্ড পরিমাণে ঝোল টেনে নেয়। তো চলো কিছুক্ষণের জন্য এটাকে কুক করে নিই। মোটামুটি 2 মিনিটসের জন্য আমি এটাকে কিন্তু কুক করে নিয়েছিলাম। তো একদম রেসিপিটা রেডি। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি দিয়ে কিন্তু একেবারে ভালো করে একটুখানি নেড়ে দিলাম ঘিটা দিয়ে একটুখানি। আসলে এক হাতে ক্যামেরা তো ভালো করে দেখাতেও পাই না তোমাদের। তো এবার চলো ঢেকে স্ট্যান্ডিং টাইমের জন্য 2 মিনিটসের জন্য রেখে দিই। দেখো ফাইনাল লুকটা দেখে যাও, কেমন লাগলো রেসিপিটা চটপট জানাও কিন্তু বন্ধুরা, একবার ট্রাই করে দেখো তোমরা।